নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 6টা। ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল, কেননা স্কুল নেই, তবুও উঠেছি, কারণ অনেক কাজ আছে, কাছাকাছি অনেক কিছু করব, সেই কারণে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করি। কম্পিউটারের টেবিলটা এত নোংরা হয়ে গেছে, আর সবথেকে বড় কথা আমার মেয়ের খেলনাবাটি এত ছড়িয়ে ফেলেছে, শুধু কিনবে আর ভাঙচুর করবে, সেভাবে ওরা খেলা করে না। যাই হোক, অবশেষে স্নান পুজো করে চলে এলাম, রান্নাঘরে চলে যাচ্ছি। ওই যে পিছনে আমার মেয়ে। তাহলে চলো দেখো কি করতে থাকি রান্নাঘরে, আর কি কি কাজ সারাদিন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সঙ্গে থাকো, আর আমাকে সাপোর্ট করো, আর আমার পাশে থাকো। এই যে আমার কলতলা সকালে স্নান টান করে কাজকর্ম করে কলতলা টিপটপ করে রেখেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্না মানে আজকে ডিমের অমলেট করেছি, অমলেট করে ঝোল হবে সেটাই। আর দেখো এই যে দুটো করে ডিম একবারে করে নিয়েছি, তাই কেটে কেটে করবো। ঝোলটা হচ্ছে সব কিছু মিক্সারে পেস্ট করে দিই, তারপরে এই যে ডিমের অমলেট করে ঝোল হবে। আর লোটে মাছ তো হয়েছেই, সঙ্গে লোটে মাছ হয়েছে, পুঁই শাক হয়েছে, আর হয়েছে উচ্ছে আলু ভাজা। আর আগের দিনের রুই মাছ ছিল 1 পিস, ওটা যে খাই খাবে, যে ডিম খাই খাবে, এরকম করে করেছি। রাতের কিছু করব না, রাতে একদম সাদামাটা খাওয়া হবে, কেননা এই কদিন মাছ মাংস ডিম খাচ্ছি। দেখো আমার ঝোলটা এখন ফুটে গেছে একবার, তারপরে ডিম দিয়েছি। এই যে রান্নাবান্না, চাল কুমড়ো ছিল, উচ্ছে আলু ভাজা, পুঁই শাক, লোটে মাছ, রুই মাছের ঝোল। ঝোলটা আমরা একটু বেশি খাই, আমি খুব পছন্দ করি, কিন্তু ছেলেও ভালো লাগলে খুব অনেক ঝোল খেতে চায়, ঝোল দাও ঝোল দাও। এই হচ্ছে রান্নাবান্না সেইভাবে করি। আর ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তারপরে তো আর কী করব, বাইরে বেরোনোর উপায় নেই। তারপর অবশেষে দেখলাম বাড়িতে কাঁঠাল নিতে এসছে, বছরের শেষ কাঁঠাল এবারই দিয়ে দিলাম। দেখো 1 ভ্যান কাঁঠাল আমাদের গাছ থেকে নিয়ে যাচ্ছে পেরে। এগুলো সব আমাদের গাছেরই কাঁঠাল, ভাবিনি এত আছে। তারপর কাকুটা এসে অনেক চিৎকার চেঁচামেচি করছে, কাঁঠাল কে ডাকছে, গিয়ে দেখি কাঁঠালওয়ালা। তাই কাকুদের কাছে কতগুলো কাঁঠাল বিক্রি করে দিলাম। এত কাঁঠাল তো খাওয়ার উপায় নেই। আর এদিকে কাজকর্ম করে তারপরে রেডি হয়েছিলাম মেয়ের আবৃত্তি ক্লাসে যাব। এমন বৃষ্টি এলো, আবৃত্তি ক্লাসে আর যেতে পারলাম না। কি করে যাব? তখন ভাবলাম, আর নেটও অনেক স্লো ছিল, কোনো কাজ করছিল না, জানো তো বন্ধুরা। তখন ভাবলাম সময়টা কীভাবে কাটাবো, কাজের মাধ্যমেই কাটাই, বসে থাকলে তো আর হবে না, কাজের মাধ্যমেই সময়টাকে কাটিয়ে দিচ্ছি। তাই ভাবলাম মেয়ের জামা কাপড় রাখা হয় যেই শোকেসটায়, সেইগুলো একটু গুছাই। মেয়ে তো এখন বড় হয়েছে, শুধু ঘেটে রাখে, আজ এটা পরবে কাল ওটা পরবে। সময়ের চাপের জন্য শোকেসটা গুছানোই হয় না, ওই জামা কাপড় সমস্ত ঘেটে রেখেছে। তাই অবশেষে শোকেসটা একটু গুছিয়ে নিচ্ছি। তাহলে চলো আমি যা যা করি সেটার সঙ্গে থাকো।
জামা কাপড় ভাঁজ করে চলে এলাম রান্নাঘরে সন্ধে টন্ধে দিয়ে। কেন বলো তো, বাচ্চারা টিফিন খাবার, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, রান্নাঘরে আমার না চালটা অত ভালো না, অজস্র জল, প্রচুর জল। ওই জলের মধ্যে মেয়েকে আর একটা, ছেলেকে একটা গোলা রুটি বানিয়ে দিলাম, আর শ্বশুরমশাইকে চিড়ে ভাজা চা দিলাম। আর আমি কি খাবো? আমি খাবো হচ্ছে কাঁঠাল রুটি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল কাঁঠাল রুটি খাবো, কিছুতেই আর সময় পাচ্ছিলাম না। আর কাঁঠাল, ভালো কাঁঠাল ছিল না, এটাই বছরের শেষ কাঁঠাল, তাই খাবো না। দিদি বললো, মনা দেখো খুব ভালো, খুব একটা মিষ্টি না। যেহেতু আমি মিষ্টি ফল বেশি ভালো খাই না, সেই কারণেই দিদি জানে অত মিষ্টি না। তারপরে তো রুটি টুটি করে ওপরে চলে এলাম। মেয়ে আর এক ছেলে খাচ্ছে সন্ধেবেলায়। আমি একটা রুটি ছিল, আমার আত্মা অনেক দিন ধরেই চাইছিল, এবছর একদিনও কাঁঠাল রুটি খেলাম না, তাই আত্মা চেয়েছে বলেই আজকে আমাকে ঈশ্বর মিলিয়ে দিয়েছে কাঁঠাল রুটি। তারপরে যাই হোক, আত্মা যেটা চাবে সেটাই হবে। আমার তোমার হাতে কিছু নেই, সামনের রান্নার জিনিসও তুমি খেতে পারবে না ঈশ্বর যদি কৃপা না করে। তাই আত্মা যেটা বলবে, আত্মা চেয়েছিল বলে অনেক দিন ধরেই ভাবছি কাঁঠাল রুটি খাবো, কাঁঠাল রুটি খাবো, কিছুতেই আর ঈশ্বর কৃপা করেনি, সেই জন্য খেতে পাইনি। কাঁঠাল ছিল, রুটি ছিল না, রুটি ছিল তো কাঁঠাল ছিল না, এমন অবস্থা। তারপরে রুটিটা ছিল একটা, রেখে দিয়েছিলাম যদি ছেলে কিংবা মেয়ে সন্ধেবেলায় খায়, ওরা কেউ খেলো না। তারপরে এই আমার কপালেই আছে, এটাকেই বলে ভাগ্য, যখন যার যেমন ভাগ্য থাকবে সে সেমন খাবে। এমনও সময় হয় রান্না খাবার তুমি সামনের থেকে খেতে পারো না, কেননা তোমার ভাগ্য সেদিন সহায় ছিল না ভালো খাবারের প্রতি, সেই জন্য খাওয়া হয়নি। তাই আজকে আমার ছিল, কাঁঠালটা এত ভালো ছিল কি বলবো বন্ধুরা, 5 পিস, আমি খাবো না, 2 পিস নিয়ে নিয়েছিলাম। দিদি বললো ভালো, তুমি খেয়ে নাও। দিদি 6-7 পিস খেয়েছে, তখন আমার জন্য 5 পিস রেখে দিয়েছে। অবশেষে তারপরে আমি কাঁঠাল রুটিটা খেলাম, পেটটাও ভরে গেল, ভালোও লেগেছিল খাওয়ার পরে। আর একটা রুটি দিয়ে কাঁঠাল মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। কার কার পছন্দ বলো তো? হ্যাঁ, আত্মা যখন যেটা চাবে তখন সেটাই খেতে হয়, কিন্তু আমরা হয়তো সবসময় পেয়ে যাই না সামনে, ভাগ্য থাকে না, তাই খেতে পারি না। আত্মার ঈশ্বরের উপরে হাত নেই, খাওয়া দাওয়া সব হচ্ছে ভাগ্যের ব্যাপার। আজকে আমি রান্না করেছি অনেক কিছু, এমন কিছু বিপর্যয় আসলো, কোনো খাবারই আমি সেদিন খেতে পারলাম না। হয় না এরকম, কখনো কখনো অনেকের হয়। হ্যাঁ, কারোর সাথে হোক না হোক, আমার সাথে তো এরকম হয়ই। কত রান্না করি, হয়তো সেদিন আর ভাবলাম এটা দিয়ে ভাত খাবো, এমন অন্য কিছু খাবার চলে আসলো, সেটাই খেলাম, কিন্তু যেটা আমি আশা করে রেখেছিলাম সেটা আর খেলাম না। এটাকেই বলে যখন যেটা চায়, ঈশ্বর কৃপা করে কিংবা আত্মা চায়, মন চায়, তখন সেটাই খেতে হয়। তার দয়া আমরা এক পাও কিছু করতে পারি না, না কোনো কাজ না কিছু। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না।